মামা এখানে দাঁড়াও দাঁড়াও। মামা এলেন আপনার ভাড়া। কি দিলেন এটা মামা? 50 টাকার ভাড়া আপনি 20 টাকা দিতেছেন। তোরে যে 20 টাকা দিছি তোর 7 কপালের ভাগ্য। কথা না বাড়ায় এখান থেকে চলে যা। আপনার টাকা আপনি লন, আপনার টাকা আমার লাগবে না। এবার তুই আমার রোশ নামিছি আপনার ভাই। কথা না বাড়ায় যা বাড়া যা। ভাই আজকে আমি গরিব বলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, সেই সাথে 50 টাকার ভাড়া আপনি 20 টাকা দিলেন। এবার তুই কি জানোস আমারে পাওয়ার লাগে কত পরিষ্কার সিরিয়াল ধরে থাকে। আপনারাই শুধু পারেন গরিবের লগে আর রিক্সাওয়ালা লাগে এমন করতে। আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনি এরকমটা করতে পারতেন না। রাখ রাখ, বেশি কথা কইস না। জান থাইকা যত সব ফকিনি টোকেন নিয়ে আয়া পড়ে। উনি আমারে কইতাছে ফকিন্নি, উনি নিজেই তো একটা ফকিন্নি, যত সব পারে শুধু রিক্সাওয়ালার লগে। ভাই দাঁড়ান। কিরে তোর আবার কি হলো? কি হয়েছে মিয়া জানেন না? 7 দিনের কথা বলে টাকা যে নিলেন, ওটা যে 1 মাস হয়ে গেল, সে টাকা কই? টাকা দেন মিয়া। যা যা, এখন আমার কাছে টাকা নাই, তোর টাকা পরে দিমুনি। ভাই আমি অত কিছু বুঝি না, আপনি আমাকে অক্ষণ টাকা দিবেন। যা যা, তোর টাকা পরে দিমুনি। দাঁড়ান, আপনি টাকা না দিয়ে 1 পাও এগোতে পারবেন না। কিরে তোর থেকে গলার সান বেড়ে গেছে, যা এখান থেকে যা, তোর পরে দেখমুনি যা। ভাই আপনি আমার সাথে এরকমটা করলেন, জান জান এর বিচার আল্লাহ করবে। ভাই একটা চা দেন তো। আচ্ছা রাখেন ভাই, দিতাছি। সারাদিন এতই ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে 1 কাপ চাও খাইতে পারি না। কি রাহেন ভাই, দিনকাল ভালোই যায়? আরে ভাই যাই মোটামুটি। তোমার কি অবস্থা? আমার আর অবস্থা, আপনি যা শুরু করছেন ভাই। আমি আবার কি করলাম রে ভাই? আপনি কি করছেন আপনি জানেন না? এতদিন যাবত আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছেন। আপনি আমাকে দেখলে পলায় পলায় বেড়ান কে ভাই? তুমি আমার কাছে টাকা পাও, আমার তো মনেই পড়তেছে না। ওই মিয়া ফাইজলামি করতেছেন? হ্যাঁ, আপনি আপনার ভাই দুজনে মিলে আমার কাছে 50,000 টাকা নিয়ে রাখছেন, এখন বলতেছেন কিসের টাকা? মনটা একটা মারতে। কিরে তানবীর, তুই কিন্তু বেশি কথা কইতাছস। এখানে অনেক লোকজন আছে, তাদের সামনে তুই আমাদের অপমান করতাছস। ওই মিয়া চেতেন কে আপনি? চেতমু তো আমি। আমার টাকাটা নিয়ে রাখছেন, আমার তো বুকটা জ্বলতাছে। এই মুহূর্তে আপনি আমার টাকা দিবেন, কেমনে দিবেন আমি জানি না, এটা আপনার ব্যাপার। আরে ভাই দিয়ে দিমু, কইছি তো একটু ধৈর্য ধরো। মজা। আপনি আমার অক্ষণ টাকা দিবেন, টাকা দিবেন না তো এনতে মারতে মতো অক্ষণ লয়ে যাবো। দেখ ভাই, আমি কিন্তু চেয়ারম্যানের ছোট ভাই, আমার কিন্তু একটা মান সম্মান আছে। কথা বলে সাবধানে কথা ক। আপনি চেয়ারম্যানের ছোট ভাই, আমি এমপির লগে চলাফেরা করি। আপনি আমার অক্ষণ টাকা দিবেন, টাকা দিবেন না তো আপনার খবর আছে। আরে ভাই তুই বোঝস না কি লাইগা, আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে তো তোরে দিয়েই দিতাম। নেওয়ার সময় তো এভাবে ফকিন্নির মতো হাত পাইতে টাকা নিছেন, এখন দেওয়ার সময় এরকম ছেঁচড়ামো করেন কি লিগা ভাই? আপনার কি টাকা পয়সা কম আছে? আপনি তো মিয়া ভালোই চেয়ারম্যানের ভাই বলে দাবি করেন, টাকা পয়সা নিয়ে তো ছেঁচড়ামো করেন কি লিগা ভাই? হোনেন হোনেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। এরকম ছেঁচড়ামো বাদ দেন, নয়তো রাস্তাঘাটে বের হইলে পোলা মানে এমনি ধরে গাড়াইবো। আচ্ছা হইছে হইছে, আর তো চেতিস না। আমার কাছে কিছুদিন মোট টাকা আইতেছে, টাকা আইলে তোরে দিয়ে দিমু। ওই মিয়া আমার টাকা লাগবো, অক্ষণ আপনি আমার টাকা দিবেন। আমি তোর বয়সে বড়, তুই আমার গায়ে হাত দিয়ে দিলি। গায়ে হাত দিছি মিয়া, আপনার মনটা চাই এনতে থাপড়াতে থাপড়াতে এনতে লয়ে যাই। টাকা দিয়ে টাকা দেন না, আবার বড় বড় কথা কন। তানবীর তুই কিন্তু ধৈর্যের সীমা হারাইতেছস। ধৈর্য ধর্ম মানে আপনি মিয়া সীমা হারাইতেছেন, আপনি এনতে বাইর হন মিয়া। ছাড় তো ভাই, আইন স্যার। আইন। আরে ভাই স্যার। আইন মিয়া, আরে স্যার স্যার। আজকে আপনার খবর আছে। আরে স্যার। আইন ভাই, স্যার, আপনি স্যার। আইন। আরে ভাই খারান খারান খারান, কি হয়েছে ভাই আপনার ওর সাথে? ভাই এর কাছে আমি 50,000 টাকা পাই, আজকে কতটা দিন হয়ে গেল হে আমার টাকা দেয় না। ভাই শত হলেও সে আপনার বয়সে বড়, আপনি হাতটা ছেড়ে কথা বলেন। ভাই হ্যাঁ যে এত ছেঁচড়া ছেঁচড়া, যদি আগে জানতাম হ্যাঁ আমি কখনো টাকা দিতাম না। আবার হ্যাঁ নাকি নিজের দাবি করে হ্যাঁ চেয়ারম্যানের ভাই। ভাই আপনি ঠিকই বলেছেন, আসলে এই লোকটা ভালো না। কয়েকদিন আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, 50 টাকার ভাড়া 20 টাকা দিয়েছে, উল্টা আবার আমাকে অনেক মারধর করেছে। ভাই আপনি কোনো কথা কইেন না, আজকে আমি হ্যারে বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে যাই বাইন্দে রাখবো। আমার 50,000 টাকা নিয়ে রাখছি, ওর ভাইরে আজকে আমার বাসায় নিয়ে হ্যারে এক আমি নিয়ে যাই বাইন্দে রাখবো। আপনি কোনো কথা কইেন না, আপনি যান। ভাই দাঁড়ান দাঁড়ান, বিষয়টা দেখতেছি। আর ভাই আমি গরিব বলে সেদিন আপনি আমার সাথে যা তা ব্যবহার করলেন, খারাপ ব্যবহার করলেন, জুলুম নির্যাতন করলেন, আর আজকে দেখেন ভাই আপনাকে ধরেছে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখেন ভাই দেখেন, উনি সাধারণ একটা রিক্সা চালক হয়ে উনার মনুষ্যত্বটা দেখেন, উনার ব্যবহারগুলো অন্তত শেখেন। আপনি চেয়ারম্যানের ভাই বলে আপনার কি অহংকার বাইরে গেছে? ভাই আপনি এখন কি করতে চাচ্ছেন? ভাই আমি অত কিছু বুঝি না, সে আমার অনেকদিন ধরে টাকা নিয়ে ঘুরাইতেছে, আর আজকে আমি অক্ষণের কাছে টাকা নেব। ভাই আপনি ওনার টাকাটা দিয়ে দেন,
তাহলে তো কোনো ঝামেলা থাকে না। ভাই আমার হাতে তো আপাতত টাকা নাই, আমার টাকা হলে ওর টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, ওনার হাতে যেহেতু টাকা নাই, শেষবারের মতো একটা সুযোগ দেন। আপনি বললেন দেখা হ্যাঁ আমি সময় দিলাম ভাই, এরপরে যদি আমি হের কাছে টাকা না পাইছি তখন কিন্তু আমি মানুষ চিনবো না, হ্যাঁ ডাইরেক্ট আমি তুলে লয়ে যাবো। ঠিক আছে, তো ভালো থাকেন। দেখলেন তো ভাই, দুনিয়ার ধার দুনিয়াতে শোধ যায়। আমি বুঝতে পারি নাই ভাই, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আজকে আপনার জন্যই বেঁচে গেলাম। আপনি আমায় মাফ করে দিয়েন ভাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমাজে এমন কিছু অহংকারী লোক আছে যারা কিনা ক্ষমতাকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে থাকে। আর আল্লাহ তাআলা কখনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, কারণ অহংকার ধ্বংসের মূল।